আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের নতুন শর্ট সিলেবাস প্রণীত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে। এবারে ইংলিশ ফার্স্ট পেপার, বিষয় কোড 107, ইউনিট 1, পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি। এখানে লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্টোরি। লেসন 2, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেড ফাইটার টু প্রেসিডেন্ট। লেসন 3, টু ওমেন। তো ইউনিট 3, ড্রিমস। লেসন 1, হোয়াট ইজ এ ড্রিম। লেসন 2, ড্রিমস পোয়েম। লেসন 3, আই হ্যাভ এ ড্রিম। তারপরে ইউনিট 4, হিউম্যান রিলেশনশিপ। এখান থেকে লেসন 1, ইটিকিউট অ্যান্ড ম্যানার্স। লেসন 2, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। লেসন 3, ফটোগ্রাফ। এরপর রয়েছে ইউনিট 6, অ্যাডোলেসেন্স। এখান থেকে লেসন 1, দ্য স্টর্ম অ্যান্ড স্টেটস অ্যাট অ্যাডোলেসেন্স। লেসন 2, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এবং লেসন 3, হোয়াই ডাজ এ চিলড্রেন হেড স্কুল। লেসন 4, স্টোরি অফ শিপলি। এবং লেসন 5, অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টেন্স হু হ্যাভ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। এরপর ইউনিট 8, হিউম্যান রাইটস। লেসন 1, আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, পার্ট 1। এবং লেসন 2, আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, এটা হচ্ছে পার্ট 2। এরপর লেসন 3, রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন। তারপর লেসন 4, আমেরিগো এ স্ট্রিট চিলড্রেন। লেসন 5, হিউম্যান রাইটস। এছাড়াও আছে ইউনিট 9, ডাইসমোরা। লেসন 1, হোয়াট ইজ ডাইসমোরা। লেসন 2, বাংলাদেশ ইন ইস্ট লন্ডন। লেসন 3, বাংলাদেশ ইন ইটালি। এরপরে আছে লেসন 4, বাংলাদেশ কমিউনিটি ইন দ্য ইউকে। ইউনিট 11, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। লেসন 1, ট্রাভেলিং টু দ্য ভিলেজ ইন বাংলাদেশ। লেসন 2, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। লেসন 3, ইমাজিনারি ট্রাভেল। লেসন 4, দ্য ওয়ান্ডার্স অফ ভ্যালেট। এছাড়াও রয়েছে ইউনিট 12, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এখান থেকে থাকছে লেসন 1, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। লেসন 2, দ্য হাকালুকি হাওর। লেসন 3, দ্য জায়ান্ট পান্ডা। লেসন 4, থ্রেটস টু টাইগার অফ ম্যানগ্রোভ ফরেস্ট। লেসন 5, কুয়াকাটা ডটার অফ দ্য সি। এবং এরপরে ইউনিট 13, ফুড অ্যাডাল্ট্রেশন। লেসন 1, ফুড অ্যাডাল্ট্রেশন রিচ নিউ হাইস। এরপরে থাকছে লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। এটাই লাস্ট ইংলিশ ফার্স্ট পেপারের। তো তোমাদের মোট 75টা ক্লাস হবে। এরপর আমরা মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোনটা কোন মার্ক দেখে নিই। তো এখানে রিডিংয়ের জন্য 60 মার্ক এবং রাইটিংয়ের জন্য 40 মার্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েসের জন্য হাফ করে প্রত্যেকটা 10টা থাকবে, তো 5 মার্ক। তো শর্ট কোশ্চেন অ্যান্সারের জন্য 2 মার্ক, 5টা থাকবে 10 মার্ক। তো ইনফরমেশন অ্যান্ড ফ্লো চার্টের জন্য 10টা থাকবে 10 মার্ক। তারপরে সামারি রাইটিংয়ের জন্য 10 মার্ক। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এটার জন্য 5 মার্ক। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এটার জন্য 10 মার্ক। তারপরে রিঅ্যারেঞ্জিংয়ের জন্য 10 মার্ক। তো এগুলো সব আনসিন, নিচের 3টা আনসিন থাকবে। তো রাইটিংয়ে থাকবে রাইটিং প্যারাগ্রাফের জন্য 15, শর্ট স্টোরির জন্য 15 এবং ইনফরমেশন লেটারের জন্য 10। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মান বন্টন। তো আমরা এবারে ইংরেজি সেকেন্ড পেপার দেখে নেব। এবারে ইংলিশ সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড 108। তো এখানে সেন্টেন্সের জন্য টাইপ অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টরস, পাঞ্চুয়েশন, কন্ডিশনালস, কোশ্চেন্স, WH ওয়ার্ড এবং অ্যাকশন ভার্ব, স্টেটমেন্ট কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। এরপর ওয়ার্ড ফরমেশন থেকে থাকছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস অ্যান্ড কম্পাউন্ড। তারপর দ্য ফেজ, নাউন ফেজ, প্রোনাউন ফেজ, ভার্ব ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ এবং ইনফিনিটিভ ফেজ। দ্য ক্লজ, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বাল। এরপর ইউজ অফ নাউন,
countable, uncountable, abstract, common. Use of pronoun, pronoun referencing, use of preposition, selected by the teacher. Subject verb arrangement, composition of adjectives and adverbs, selected by the teacher. Study of verbs, regular and irregular verbs, be verbs, finite verbs, non-finite verbs, transitive and intransitive verbs, infinites, gerund, participles and modals. Use of tense, selected by the teacher. Adverb and adverbials, selected by the teacher. Direct and indirect speech, special uses, selected by the teacher. এরপরে কম্পোজিশন, তো কম্পোজিশনে থাকছে মেকানিক অফ রাইটিংস, টপিক সিলেকশন, ব্রেনস্টর্মিং, আউটলাইনিং, রাইটিং টপিক সেন্টেন্স, ডেভেলপিং আইডিয়াস, মেইনটেইনিং কোহেশন, কোহারেন্স, রাইটিং কনক্লুশনস, etc. Type of paragraphs, paragraphs writing by the listening, narration, composition and contrast, close and effects. এছাড়াও ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, পারসেসিভ, আর্গুমেন্টেটিভ, ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, একাডেমিক রাইটিংস, টকিং নোটস, অ্যানালাইসিং গ্রাফস অ্যান্ড চার্টস, সামারি রাইটিং, রেফারেন্সিং অ্যান্ড মেকিং এ বাইব্লিওগ্রাফি। তো তোমাদের মোট 75টা ক্লাস হবে। তো এটার মানবন্টনটা আমরা দেখে নিই। তো এটার মানবন্টনটা হচ্ছে আমাদের গ্রামারের জন্য 60 মার্ক এবং রাইটিংয়ের জন্য 40 মার্কস। তো প্রথমে গ্রাফ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু ফর প্রিপোজিশন। তো এর জন্য থাকবে 5 মার্ক, অর্থাৎ প্রিপোজিশন থেকে 10টা গ্যাপ থাকবে, যার জন্য হাফ মার্ক করে, এবং কোনো ক্লু থাকবে না, উইদাউট ক্লু। এরপর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, স্পেশাল ইউসেজ, ওয়াজ ব্রন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ডট লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট। তো এটা থাকবে 10টা, হাফ মার্ক করে 5 মার্ক। তারপরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লোজ অ্যান্ড ফ্রেজ, তো এটা 10টার জন্য 10 মার্ক। তারপরে রাইট ফর্মস অফ ভার্ব 7 মার্ক। ন্যারেটিভ স্টাইল মানে প্যাসেজ ন্যারেশন থাকবে 7 মার্ক। ইউজ অফ মডিফায়ার 5 মার্ক। তারপরে সেন্টেন্স কানেক্টরস 7 মার্ক। তারপরে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম থাকবে 7 মার্ক। তারপর পাঞ্চুয়েশন থাকবে 7 মার্ক। এই ছিল তোমাদের 60 মার্ক, মানে 60 মার্ক গ্রামারের জন্য, এবং কম্পোজিশনের জন্য 40 মার্ক। তো এখান থেকে ফর্মাল লেটার রাইটিংয়ের জন্য 10 মার্ক। তারপরে রাইটিং প্যারাগ্রাফ এর জন্য বাই লিসেনিং অ্যান্ড ডেসক্রিপশন এর জন্য 200 মধ্যে 15 মার্ক। তো রাইটিং প্যারাগ্রাফ, তো কম্পোজিশন অ্যান্ড কন্ট্রাস্ট, ক্লোজ অ্যান্ড ইফেক্টস, তো এর জন্য থাকবে হচ্ছে 200 মধ্যে 15 মার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নতুন শর্ট সিলেবাস। আশা করি তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের শর্ট সিলেবাসটা কেমন লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে।